এখন বাজে সকাল 7টা। আমরা এক্ষুনি কাঠগোদাম স্টেশনে নেমে যাবো। বাবা এত ঠান্ডা লেগে গেছে আমার, ভয়েস ওভার দিতেও কেমন লাগছে। তারপরে ওখান থেকে আবার গাড়ি করে যাবো নৈনিতাল। ঘুম থেকে উঠলাম সবে, তো সবাইকে গুড মর্নিং। এটা আমাদের ট্রেন, আর হচ্ছে পাহাড়। এই যে আমরা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড মানে প্রচন্ড, হাত মোজা সব পরে নিয়েছি। বাবারে বাবা, এইখান দিয়ে পুরো হাওয়া আসছে। এই দেখো গাছের পাতা নড়ছে, এত হাওয়া হচ্ছে, বাপরে। চলো, আমরা 1000 টাকা দিয়ে ডিজায়ার গাড়ি বুক করলাম। আমাদের এখান থেকে নৈনিতাল ছাড়বে। আর কি বললে 110 টাকা টোল ট্যাক্স পে করা লাগবে নিজেদের। যাই হোক, আমি তো আরো বেশি দেখেছিলাম ইউটিউবে, বেশি টাকা, 1000 টাকা তো কমই। পুরো গাড়ি আমাদের। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা, বহুত। বসে গেছি আমরা এখন। গলা দিয়ে আমার সুর বেরোচ্ছে না, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। বাবা বাবা, আমরা পৌঁছে গেছি নৈনিতালে। এটা হচ্ছে নাইনি লেক, আর এর ঠিক অপোজিটে আমাদের হোটেল চান্নি রাজা। এই হোটেলের সামনেই লেক, ওইনার ভেতরে আছে। আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টায়। আমাদের রুম দেয়নি, জাস্ট লাগেজ রাখতে দিল। তো লাগেজ রেখে আমরা বেরোলাম যে আশেপাশে দেখবো। সবে 9টা বাজে, এখনো 3 ঘন্টা। বিউটিফুল নাইনি লেক, যার নামে নৈনিতাল। Dreams keep flying away. As somewhere far beyond, keep chasing them and I never rest for a day. There's something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. I'm always looking for a shade when it's hot. That feeling. চন্নি রাজা আমাদের হোটেলের নাম। বাংলায় চন্নি রাজাই হয়। ওকে, মহিলাকে কথা মতো চান্নি রাজা আমাদের হোটেলের নাম। এটা হচ্ছে আমাদের রুম। আমি বাইরেটা পরে দেখাচ্ছি, আমি ভিডিও করতে পারিনি কারণ আমাদের 12টায় বলেছিল রুম দেবে। আমরা আগেই ঢুকে গেছি। ওরা বললো হ্যাঁ রুম রেডি, তো দিয়ে দিয়েছে, খুব ভালো। আর হোটেলটা এত সুন্দর করে রুমগুলো সাজানো, জাস্ট দেখো ইন্টেরিয়ার, দারুণ মানে দারুণ। এখান দিয়েও সব কাঁথা স্টিচের কাজ করা। আর এই যে আমাদের ভিউ, এখান থেকে নাইনি লেক, দারুণ। ও বাথরুমটা একটু দেখাই। এখন বাজে 12টা 9। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেছি। আমরা 10টা পয়েন্ট দেখবো। 7টা বললো, 10টা 7টা পয়েন্ট দেখবো। তো দুজনের 1000 টাকা লাগবে গাড়িটা। এটা কি গাড়ি গেছে? তারপরে বিকালে ফিরে আমরা নাইনি লেকে বন্ধ হয়ে গেছে। एक नंबर आप लोग को दिखाएं। तो गाइस দূরে যে সাদা রঙের দেখা যাচ্ছে ওটা হচ্ছে হিমালয় পর্বতমালা। এটা জুন জুলাই মাসে দেখাই যায় না, মানে যখন অন সিজন থাকে। বাট এখন এত সুন্দর দেখা যাচ্ছে। We are so much lucky. এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, লেক ভিউ, যেটা ম্যাঙ্গোর শেপের মতো দেখতে। এরকম
এখানে এত ঠান্ডা, মানে অভূত রকমের ঠান্ডা। আমি আমার কিছুক্ষণ পর বলছি ধূপ ধূপ, মানে ধূপ চাই ধূপ চাই। এখানে একটু রোদ, এত ভালো লাগছে। তাহলে বাবা বিশাল ঠান্ডা, এখানে কত কিছু পড়ে আছে নিচে। Looking for a shave when it's hot, I've been low key and I'm trying to stop. God, I'm feeling good. Yeah, but लेक के पास तक लेके जाते हैं लास्ट कोने तक। उसमें बीच में ये वाटरफॉल आता है। यहाँ पर गाड़ियाँ रुकी है ना, हाँ ये वाटरफॉल आता है। फिर यहाँ पर वो आता है एडवेंचर पार्क। এটা কি নাম বললো? খুরপাতাল লেক। খুরপাতাল লেক। এই রাস্তা দিয়ে গিয়ে সামনের দিকে দাঁড়ালে ভিউ পাওয়া যাবে। এটা হচ্ছে খুরপাতাল, এটা হচ্ছে সরিতা তাল, আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। আমরা এখন একটা পার্কে এসেছি, 100 টাকা করে টিকিট। এখান থেকে অনেকটা নিচু, তারপরে আসলাম। যাও, গড ব্লেস ইউ। না, এখন আমরা আছি গুহার মধ্যে। মৈনাক বাবা আমার পথপ্রদর্শক। চলো না, আমি পারবো যেতে। এটা ছিল টাইগার কেভ, যেটা আমরা চলে আসলাম নিচ থেকে। এখন নিচে এখন লোক আছে। আর এটা হলো প্যান্থার কেভ, যেটাতে মৈনাক একাই যাবে। তুই যা না, সব জায়গায় না আমাকে নিতে হবে। তাই কি করবো, স্বামীর কথা ফেলতেও পারে। বাবা চড়াই উতরাই সিঁড়ি। সামনে একটা মেয়ে আছে, ও ইউটিউব ভিডিও করে, ও ইনস্ট্রাকশন দিচ্ছে, আমিও তাই দিচ্ছি। চলো না। मन है चलने का। হ্যালো এভরিওয়ান, বেঁচে আছি আমি কেভের মধ্যে। বহুত ঠান্ডা কিন্তু এখানে। চলো চলো, আমাদের সাইট সিন শেষ প্রথম দিনের মতো। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। একটা বাঙালি রেস্টুরেন্টে গেলাম, দেখলাম বন্ধ। বলছে যদি অর্ডার দাও রাত্রেবেলা করে দেবে। আমরা সেখান থেকে আবার চলে এসেছি। চৌধুরী হোটেল বলে একটা হোটেল আছে। মানে অ্যাকচুয়ালি বাড়ির থেকে আসার পর আর ভাত খাওয়া হয়নি সেরকমভাবে, ভাতের ক্রেভিংস হচ্ছে, তো সেখানেই যাচ্ছে। ওই জন্য একে আমি ফার্স্টেই বলেছিলাম চৌধুরী হোটেলে চলো, ওটাই যেতে হবে না, ওটাই চলো। গিয়ে দেখলাম বন্ধ। যাই হোক, খাওয়ার পর আমরা এখানে বোটিং করবো। আমরা এখন আছি চৌধুরী হোটেলে। এখানে আমরা অর্ডার করেছি ভাত, মুসুরির ডাল, আলু ভাজা আর মাছ ভাজা দুটো। এগুলো খেতে চাচ্ছি। আমাদের সামনে যে কটা বসে আছে মানে লোকজন সবাই বাঙালি, সবাই ভাত খেতে এসছে। আমাদের লাঞ্চ, ভাত, আলু ভাজা, ডাল, মাছ ভাজা, স্যালাড। চৌধুরী হোটেলের খাওয়া দাওয়া ভালোই ছিল, কিন্তু কোয়ান্টিটিতে একটু কম। অ্যাকচুয়ালি বাইরে বেরোলে বাঙালি ডিশ নিলে কোয়ান্টিটি একটু কমই থাকে। আমরা এখন বোট রাইড করতে এসেছি। 420 টাকা পড়েছে আমাদের দুজনের, আধ ঘন্টার জন্য। আর ইনি আমাদের চড়াবেন। এটা একদম অফিসিয়াল রেট, কোনো বার্গেনিং রেট না। when off I go, really afternoon.
Shut up, feeling low key, and I'm trying to stop. Goddamn, feeling good. Yeah, but when off I go. এটা হচ্ছে নাইনি লেক। এখানে আমরা বোট রাইড করছি, অসাধারণ একটা অভিজ্ঞতা, দারুণ লাগছে। তোমরা আশা করে এই বোট রাইডটা অবশ্যই করবে, খুব ভালো লাগবে। এটা হচ্ছে মার্কেট। এই মার্কেটটায় জুতো, জামা কাপড়, খাবার দাবার, চাবি রিং সব পাওয়া যায়, সব। আর সেগুলো চিপেস্ট রেটে, ভালো মার্কেটটা। এই মার্কেটটা ভিজিট করতে হবে। এটা হচ্ছে নয়নি লেকের ঠিক অপোজিটে নয়না দেবী মন্দির। এই মন্দিরের থেকেই নাম হয়েছে নৈনিতাল। মোটামুটি 90% দোকান ঘুরে ফেলেছি। একটু মোমো খাবো, চিকেন মোমো, সব ভেজ। তারপরে অনেক কষ্টে এইখানে একটা দোকান পেয়েছি, এখানে চিকেন মোমো প্লাস চিকেন শাওয়ারমা রোলও আছে, তো ওখানেই অর্ডার দিয়েছি। পরে রেডি হলে ডাক দেবে। রাস্তার এপারে বসে আছি, বসার জায়গা নেই। আরে এত মোমো খেতে ইচ্ছা করছে, পাহাড়ে এসে চিকেন মোমো কোথাও পাচ্ছি না, সব ভেজ। আর ভেজ মোমো শুনলে আমার মনে হয় বাবা কেন খাবো, বেকার। মোমোটা খেতে দারুণ, স্যুপ দেয় না এখানে, বাট বেশ ভালো। ময়না শাওয়ারমা রোল খাচ্ছে, ভালো লাগে না? একা একা দুটো সফটি খাচ্ছ? কোনটা আমার? এটা কি ফ্লেভার? তুমি কি খাচ্ছ? ওকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নৈনিতাল। তো আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। টোটাল লিপ লাইনার দিয়েছি, লিপস্টিক পরিনি, এখনো খাওয়ার পরে পরবো। আর এখন আমরা যাব হচ্ছে, এখন আমরা আছি ব্রেকফাস্ট টেবিলে। আমরা অর্ডার করলাম একটা প্লেন পরোটা আর একটা হচ্ছে মিক্স পরোটা। এটা খাওয়ার পর আমরা আজকে যাব লেক ট্যুরে। আমাদের দুজনের চার্জেস হচ্ছে 3000 টাকা চেয়েছিল গাড়িতে, আমরা একটু বার্গেন করে সেটা 2700 টাকা করেছি। তো তোমরাও যখন কোনো ট্যুর করবে, কোনো গাড়ি বুক করবে, একটু বার্গেন করো। আর আমাদের হোটেলটা ভীষণ সুন্দর। আমি হোটেলের একটা ডিটেলস ট্যুর আমার চ্যানেলে মানে একদম ডিফারেন্ট ভিডিওতে আপলোড করবো, মানে এই বড় ভিডিওর মধ্যে যাবে না হোটেল ট্যুরটা, ওটা একটা আলাদা ট্যুর করবো। ভীষণ সুন্দর, মানে আমাদের রুম থেকে পুরো লেক ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ হোটেল। ভেতরের যে সাজানো জিনিসগুলো সেগুলোও সুন্দর, মানে দারুণ এক কথায়। আর আমরা যেহেতু প্রি বুকিং করে এসেছি, আমাদের কস্টটা অনেকটাই কম পড়েছে। এখানে এসে বুক করলে অনেক দাম পড়ে যাবে, তো তোমরা প্রি বুক করে আসতে পারে। তো চলো ব্রেকফাস্ট খাই, তারপরে সারাদিন কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউনড। এটা কিছু বলার দরকার তোমার? ব্রেকফাস্ট করে আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর আমরা এখন যাচ্ছি লেক ট্যুরে। ভীমতাল, সাততাল, অনেক তাল দেখাবে, মানে তাল মানে লেক। এখন আছি রাস্তায়, অলমোস্ট 30 মিনিটস হয়ে গেছে গাড়িতে বসেছি। তো চলো তালে গিয়ে দেখা হচ্ছে, আই মিন লেকে। সাততাল হলো এখানকার যে তালগুলো আছে তাদের মধ্যে একটা, কিন্তু এটা অনেকটা নিচে। আমাদের প্রায় 2 ঘন্টা জার্নি করে তারপরে সাততালে আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি সাততাল দেখতে কেমন। আর এখানে প্যারাগ্লাইডিং হয়, বোটিং হয়। বোটিং আমরা করবো না, কারণ কালকে আমরা বোটিং অলরেডি করেছি। সাততাল, এখানে বোটিং এর জায়গা। একটা তাল দেখতে না দেখতেই বাচ্চাটার খিদে পেয়ে গেছে। কি খাবে তুমি? শিখাঞ্জি। কি শিখাঞ্জি? সেটা কি জিনিস? ওই বানাচ্ছে, লেবু দিয়ে বানাচ্ছে। শিখাঞ্জি খাবে ও এই ভিউতে বসে। এই যে ময়নাকে এটা কিনেছে, এটা কি? লেবু জল। চিনি দিয়েছে। This is our second spot, নওকচিয়া তাল। তাল সব একই রকমের, বোটিং হয়। এটা নওকচিয়া তাল, মানে এই তালটার 9খানা কোণ আছে। ও আচ্ছা, ময়নাকে এক্সপ্লেন করে দিল যে নওকচিয়া তালের মিনিং হচ্ছে এর 9টা কোণ আছে, দ্যাটস ওয়াই এর নাম নওকচিয়া তাল।
গাইড বাবু আর কিছু বলবেন? খুব সুন্দর ছবিটা আছে, তোলো 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 ওটা। ওকে আমি 200 টাকা দেবো, এবার বলো কি বলবে। এখানে আমরা ছবি তুলে দেবে, হ্যাঁ এখানটায়। গাইস এই জায়গাটার ভিউ কিন্তু অসাধারণ, দারুণ মানে দারুণ। এটা হচ্ছে একটা বোট, যেটা আমরা পে করিনি, আমরা এমনি বসে গেছে ছবি তোলার জন্য। আর ভিউটা দেখো কত সুন্দর, ওই না ভিউটা একটু দেখাও। এটা হলো হনুমান ঠাকুরের মন্দির, কত বড় একটা হনুমান ঠাকুরের মূর্তি দেখো। ওইটা দিয়ে হচ্ছে এন্ট্রি, বাট আমরা যাব না, বাইরের থেকে দেখছি ওই জন্য। ওটা কি, ও শনি ঠাকুর নাকি? হ্যাঁ, আর এই দেখো শনি ঠাকুর। Feeling like I'm second best, someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. Leave me the time, giving me the signs of life. Making you look clear, but you're gonna leave me in the deep. মেঘটা করলো, রোদটা দিয়ে বলে ঠান্ডা লাগছে। মহিনাকে এত ঠান্ডা লাগে না মানুষদের মতো, জাদু দাঁড়িয়ে আছে। মৈনাক বাড়িতে ডাল ভাত খায় না, এখানে এসে রাজমা চাউল খাচ্ছে। ভীমতালের ঠিক অপোজিটে প্রচুর ছোট ছোট স্টল আছে যেখানে খাবার দাবার পাওয়া যায়, এখান থেকে তোমরা লাঞ্চ করে নিতে পারো। যেমন মৈনাক এখান থেকে রাজমা চাউল খাচ্ছে, এখানে কারি চাউলও পাওয়া যায়, ম্যাগি মোমো সব পাওয়া যায়। আমি তো একটা মোমো অর্ডার করেছি, আর মোমোটা এখনো রেডি হয়নি। হ্যাঁ মৈনাক ভাবছি এখান থেকে লাঞ্চ করে বোটিং করব, সেলফ বোটিং। কালকে তো একজন ছিল চালাচ্ছিল, আজকে হচ্ছে নিজেরাই করবো। আমি এখন একাই বোট চালাচ্ছি, মৈনাক ফাঁকি দিচ্ছে, চালাচ্ছে না। একটা বাচ্চা মেয়েকে দিয়ে কষ্ট করাচ্ছে। মৈনাক কষ্ট হয়ে গেছে? হয়নি? মৈনাক আজকে অনেক রাজমা চাউল খেয়েছে তো, জন্য কষ্ট। সারাদিন ও আজকে এরকম ভাবে প্যাডেলিং করবে, আমি করবো না কিন্তু ও করবে। कैची धाम এই জায়গাটার নাম। এই মন্দিরটায় অনুষ্কা শর্মার বিরাট কোহলি আসে মাঝে মাঝে, ইভেন ভামিকা হওয়ার পরও এসেছিল, আর T20 ওয়ার্ল্ড কাপের পরও এসেছিল। আমরা এখন যাচ্ছি কেচি ধামে, জুতো খুলে নিতে হয়েছে, প্রচুর ঠান্ডা, মোজা পড়ে যাচ্ছে। কেচি ধামের ভেতরে ফটো ভিডিও কিছু অ্যালাউ নেই, কিছু করতে পারিনি। বাইরের থেকে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই যেটা হচ্ছে কেচি ধাম, লাল রঙের যে মন্দিরটা, সাদা রঙের মন্দিরটাই দুটো। প্রচুর ভিড় এখানে, জুতোর লাইন, এই লাইন সেই লাইন, কিন্তু খুব সুন্দর মন্দিরটা। তোমরা নৈনিতাল আসলে অবশ্যই এখানটায় একবার আসবে, খুব ভালো লাগবে। চলে এসেছি জোবিস কিচেনে। এখানে প্রাইস একটু বেশি, বাট ঠিক আছে, লাস্ট দিন তো, রাত্রেবেলা খাচ্ছি, ডিনারটা ভালোভাবেই করি। আমরা অর্ডার করেছি মিক্সড নুডলস, একটা চিকেন মাঞ্চুরিয়ান, আর হলো একটা মাটন শিক কাবাব। 3টা আইটেম অর্ডার করেছি। মাটন শিক কাবাবটা ফার্স্ট দিতে বললাম স্টার্টারে, আর
হলো ওই দুটো মেইন কোর্সে খাবো। এটা হচ্ছে লেক, যেটা দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি বাট ক্যামেরায় আসছে না। আর আমরা এখানে বসে আছি, লেক ভিউ এর একটা টেবিল পেয়েছি আমরা। Our dinner, বিশাল কুইক সার্ভিস, অর্ডার করে 10 মিনিটের মধ্যে 3টা আইটেম চলে এসছে। আর খেতেও ভালো। ওনার কাছে শুনি যে ওর কেমন লাগলো খেতে, ওনা বলেছে খুব ভালো। সিরিয়াসলি মাটন শিক কাবাবটা তো অসাধারণ ছিল, আর চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ানটাও খুব সুন্দর ছিল। তোমরা যদি আসো নৈনিতাল মল রোডের কাছাকাছি, অবশ্যই আসবে নৈনিতালে আসলে, তাহলে এই জুবিস কিচেন ট্রাই করতে পারো। কালকেও দেখছিলাম ফাঁকা, কালকে উইকেন্ড ছিল না, আজকে যদি স্যাটারডে উইকেন্ড, আজকে পুরো ভরপুর লোক। গুড মর্নিং সবাইকে। এখন বাইরে চলছে 0 ডিগ্রি, বাট ফিলস লাইক মাইনাস। মা ঝড় হচ্ছে নাকি? পাতাগুলো সব কেমনভাবে উঠছে, আজকে ঝড় হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে চলে যাব। এখন বাজে 7:30, 8টার সময় আমাদের গাড়ি আসবে। আর এখান থেকে আমাদের এয়ারপোর্ট যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। আমাদের ফ্লাইট 1টার সময়। আমরা রাস্তায় ব্রেকফাস্ট করব। আর এখানে দেখো ওইনার ঠান্ডা হিটারের সামনে বসে বসে তা নিচ্ছে। আমাদের মোটামুটি লাগেজ সব গোছানো হয়ে গেছে, এই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো চলো দেখা হচ্ছে গাড়িতে গিয়ে। এখন বেরোই রুম থেকে, নিচে গিয়ে চেক আউট করতে হবে। এখন আমরা চেক আউট করছি। গাড়ি এখনো আসেনি, 8টার সময় আসার কথা ছিল, 8:30 বাজে। ঝড় হচ্ছে, আমি টুপি না পরে বাইরে চলে আসছিলাম, তারপর ভয় পেয়ে গেছি, বাইরে একটুখানি এসে আবার টুপি পরে নিয়েছি। আচ্ছা দেখো ঝড় হয়েছে, কি অবস্থা দেখাচ্ছে, আজকে ঝড় হবে। বাই বাই। আমরা এখন উঠে গেছি গাড়িতে, আর এখন যাচ্ছি নৈনিতাল এয়ারপোর্টের দিকে। এখন বাজে 8:30। আমি ফ্রন্ট সিট, আজকে মৈনাক পেছনের সিটে। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন যখন মৈনাক আমায় কিছু বলে। লুক এট দ্য ভিউ। পাহাড়ি রাস্তায় আসলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর ভিউ, পাহাড় আলাদাই। এখন স্টপেজ দিয়েছি ব্রেকফাস্টের জন্য, পঙ্কজ ফাস্ট ফুড রেস্টুরেন্ট। আর অর্ডার করেছি 1 প্লেট ম্যাগি, একটা আলু পরোটা আর 1 প্লেট পকোড়া। এটা হচ্ছে আলু পরোটা করে, আপনার ম্যাগি আসবে। আর খাওয়া দাওয়ার ওয়াজ টু গুড। আমি প্রথম দিন বলছিলাম না যে দোকানটা আলু পরোটা খুব ভালো, এখানকার আলু পরোটা কাছে কিছুই না, মানে আলাদাই। পকোড়া, আলু পরোটা, ম্যাগি, ও মাই গড এত সুন্দর খেতে। মানে অ্যাকচুয়ালি পাহাড়ের ধারে যে ছোটো ছোটো স্টলগুলো থাকে সেইগুলোর খাবারগুলোই অসাধারণ হয়, দারুণ লেগেছে খেতে। পুরো সকালটা একদম মাস্ট ব্রেকফাস্ট হয়েছে। আমরা এখান থেকে 2টো আলু পরোটা প্যাক করে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে খাবো, মানে দিল্লি এয়ারপোর্টে গিয়ে। এখান থেকে তো ফার্স্টে নৈনিতাল যে এয়ারপোর্টের নাম আমি ভুলে গেছি কি এয়ারপোর্ট জানো, ওখান থেকে আমাদের ফার্স্টে দিল্লি নেওয়া হবে, দিল্লি থেকে আবার ব্যাক টু কলকাতা। তো মাঝখানে যে হল্ট দিল্লিতে, ওখানে গিয়েই লাঞ্চটা করবো ওই আলু পরোটাটা দিয়ে। ওই এয়ারপোর্টটার নাম হলো নগর এয়ারপোর্ট, মানে কষ্ট মনে পড়েছে। আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। এটা এয়ারপোর্ট।
আমরা এয়ারপোর্টে চলে এসেছি। সো গাইসরা, এটাই হচ্ছে পার্থনগর এয়ারপোর্ট। ওখানে ক্রিউরা স্কুটির উপর বসে রয়েছে। ছোটখাটো এয়ারপোর্ট বাট কিউট। হাই বলে দাও, হাই। পার্থনগর এয়ারপোর্ট, সরি, দিস ইজ মি। এখানে একটা ক্যান্টিন লেখা কিন্তু বন্ধ। এই যে এয়ারপোর্ট, বললে ভেতরে ঢুকলে বাইরে বেরোতে দেবে না, সেজন্য আমরা একটু বাইরে রোদে দাঁড়িয়ে আছি। এখানে ক্রিউরাও আছে দাঁড়িয়ে, এই দিকটা স্কুলের উপর বসেও আছে, রোদ পোহাচ্ছে। বললাম ঠান্ডার মধ্যে একটু রোদ খেয়ে তারপরে ভেতরে যাই। এখনো 2 ঘন্টা লেট, না 2 ঘন্টা লেট না, মানে এখনো 2 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে। এখান দিয়ে আমাদের ব্যাগেজ চেকিং হয়ে গেছে। আমরা এখন বসে রয়েছি এয়ারপোর্ট। সো আওয়ার বোর্ডিং পাস। আমরা এখন যাচ্ছি, প্লেনে চড়বো। 1 to 6 যাদের তাদেরকে ডাকলো। হ্যাঁ হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছি এরকম প্লেনের দিকে, আলাদাই হেভি লাগছে। কিন্তু এই প্লেনটাই আসলো, দিল্লি থেকে নামালো, আবার এটাই আমাদের নিয়ে ব্যাক করবে। 7. Delhi is approximately 45 minutes away. Our aviators today are Captain Manoj Kumar and First Officer Virendra Dagar, alongside our crew members. Service from the heart. We are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation. আমরা নেমে গেছি দিল্লি এয়ারপোর্টে। এখন আমরা দৌড়াচ্ছি টার্মিনাল 2-তে যাবো। বেশি টাইম নেই, বাস ভরে গেছে অলরেডি। রিচড দিল্লি এয়ারপোর্ট। বাসে করে নেমেছি, এখন আবার আরেকটা বাস ধরতে হবে। এখানেই আমাদের বাস আসবে 2:45। এখন 2:30 বাজে। 15 মিনিট ওয়েট করতে হবে। এখানেই দাঁড়াতে বললো। বাসে করে যেতে আরো 20 মিনিট লাগবে। আমরা বাসে উঠে গেছি। দিলওয়ালো কি দিল্লি है ये, और हम है दिलवालो। লাঞ্চ করলাম অর্ডার দিয়ে। এবার যেখানে প্লেন দেবে সেই গেটের দিকেই যাচ্ছি। সব হয়ে গেছে। আমরা এখন লাস্ট ট্রেন আমাদের দিল্লি থেকে কলকাতা, বাড়ি চলে যাবো। মনটা খুব কষ্টে আসছে। মনে ভালো আছে তুমি? মন ভালো নেই? মন ভালো নেই। So we reached দমদম এয়ারপোর্ট সেফলি। আর এখান থেকে লাগেজ নেব, তারপরে উবের করে বাড়ি যাবো। আমার ট্রলি চলে এসছে, ময়নাকারটা এখনো আসেনি। দূর থেকে দেখেছি ক্যামেরার ছবি দেওয়া, এটা আমারই। আমরা এখন আছি উবের স্ট্যান্ডে। ময়না গাড়ি বুক করেছে, আসছে বললো। সো এই ছিল নৈনিতালের ব্লগ। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ঘোরার ভিডিও তোমরা একটাও মিস না করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো। টাটা।